বিশ্ববিদ্যালয়ে এসেও শিবিরের সাথেই কাজ করা হয়। তো সব মিলিয়ে ওই সময় যে বিশ্ববিদ্যালয়ের পরিচয় এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশের বাস্তবতা মিলিয়ে অনেক কিছুই তখন মানে কঠিন। বিশ্ববিদ্যালয়ে শিবিরের পরিচয় জানলে যে নির্যাতনের মধ্য দিয়ে যেতে হতো, এমনিতেই এলাকাতেই আমরা নানাবিধ সমস্যার মধ্যে থাকতাম, যেহেতু এলাকায় সবাই চেনে, পরিবার পরিচয় জানে। তো সব মিলিয়ে বিশ্ববিদ্যালয়ে এসে আবার এই পরিচয় প্রকাশ করলে পরে নানা ধরনের প্রবলেমের পড়ার তো একটা বিশাল সম্ভাবনা ছিল, কারণ আমাদের বন্ধু ভাইয়েরাই তো দেখছে যে নির্যাতনের শিকার হয়েছে নির্মমভাবে, এবং যারা করতেছে তারাই আমাদের ডিপার্টমেন্টের ফ্রেন্ডরাই বা আমাদের হলের ফ্রেন্ডরাই। সো এই সিচুয়েশন তো ছিল ক্যাম্পাসে, যে কেউ যে পরিচয় দিয়ে কথা বলবে ইচ্ছা করলেও আসলে সেটা সম্ভবপর ছিল না। কাছের বন্ধু বান্ধবরা জানতো, কেউ কেউ, সবাই না, কাছের বন্ধু বান্ধব কেউ কেউ জানতো। এখন যারা আসলে এই যে যারা শিবির করেছে এতটা সময়, বিগত এই এক যুগের বেশি সময়, তাদেরকে নানা সময় গুপ্ত ট্যাগ দেওয়ার চেষ্টা করে, যে কারণে আপনাকে এই কথাটা বলা। তো তাদের এই কথার আসলে একটা যুক্তি দেওয়ার চেষ্টা করে যে আপনি গোপন থেকেছেন, বা যারা শিবির করেছে গোপন থেকেছে। তো এটা আসলে কাউন্টার দেওয়ার জন্য, বা এটার বাস্তব অবস্থাটা আসলে কী ছিল? বাস্তব অবস্থা হলো যে বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হই, আমি আসলে এটা ইন্টারমিডিয়েট থেকেই অভিজ্ঞতা, কারণ ইন্টারমিডিয়েটে ঢাকা কলেজে ভর্তি হওয়ার পর থেকেই শুনছিলাম যে স্কুল জীবনে তো বেশ পরিচয় দিয়েই কাজ করেছি। কলেজে ভর্তি হওয়ার পর থেকেই শুনলাম যে এখানে পরিচয় জানতে পারলে বেশ অবস্থা খারাপ হবে, এবং ভর্তি হয়ে দেখলাম যে ওইখানে মিছিল চলতেছে যে একটা শিবির ধর, জোরে জোরে জবাই কর, এই ধরনের স্লোগান আমি নিজে ইন্টারমিডিয়েটে কলেজের মধ্যে দেখেছি।